আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিজিটাল প্ল্যাটফর্মে। আজকে আমরা সলভ করব ক্লাস 9-10-এর যে পাইথন কোডগুলো আছে তার মধ্যে প্র্যাকটিক্যাল প্রবলেম 1। তো দেখো, প্র্যাকটিক্যাল প্রবলেম 1-এ আমাদের বলেছে লেটস ক্রিয়েট এ প্রবলেম এ প্রোগ্রাম টু টেক টু নাম্বারস অ্যাজ ইনপুট অ্যান্ড প্রিন্ট দেয়ার সাম। ঠিক আছে, আমাদের দুইটা নাম্বার নিতে বলেছে এবং দুইটা নাম্বারের সাম করতে বলেছে। ওকে, ফাইন। তো দেখো, এই প্রশ্নটার সাথে সাথে আমরা কিছু এক্সটেনশন হিসেবে আমরা যে কাজটা করব, যে রাইট এ পাইথন কোড টু ফাইন্ড অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, হ্যাঁ, বিটুইন টু নাম্বারস। মানে ওই প্রশ্নটাই করব। ওইখানে শুধু আমাদের অ্যাডিশন করতে বলেছে, আমরা সাথে সাথে বাকিগুলো করে ফেলব। দেখো, বাকিগুলো একই প্যাটার্নের মধ্যে করা যায়, সেটাই আমি কোডের মাধ্যমে তোমাদের এখন দেখাবো। তাহলে চলো মূল আলোচনায় চলে যাই। সোফার তো আমাকে এখানে বলেছে যেহেতু দুইটা নাম্বার নিতে হবে আর দুইটা নাম্বারের অ্যাডিশন করতে হবে, তো ফার্স্ট অফ অল আমাকে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে, রাইট? তো দুইটা নাম্বার ইনপুট নেওয়ার প্রসেসটা তোমরা অলরেডি আমার মনে হয় জানো। তো আমরা এখন কোয়েশ্চেন হচ্ছে, আমি যে দুইটা নাম্বার অ্যাডিশন করব সেটাকে আমি ইন্টিজার দিয়ে করব নাকি ফ্লোট দিয়ে করব। দেখো, তোমাদের বইয়ের ভিতরে এখানে ইন্টিজার দিয়ে করা আছে, যে ডেটা টাইপটা ইন্টিজার, রাইট? তো আমি ইন্টিজার দিয়ে তোমাদের করে দেখাবো, অথবা ফ্লোট দিয়েও করে দেখানো পসিবল। ওকে, তো আমরা যেহেতু বইয়ে ইন্টিজার আছে, ইন্টিজার দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে আমরা যে কোনো দুইটা নাম্বার নিব, রাইট? তো আমি যে কোনো একটা নাম্বার ধরে নিলাম, নাম্বার ওয়ান। এখানে আমি এটাকে বলা হয় ভ্যারিয়েবল, রাইট? তো ভ্যারিয়েবলের ভিতরে নাম্বার ওয়ান আমি প্রথমে ডেটা টাইপটা নেব ইন্টিজার, তারপরে এটা ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট নিতে হবে। দেন আমরা এখানে ডাবল ব্রেকেট দিয়ে দুটা সিঙ্গেল কোটেশন, এখানে সিঙ্গেল না, যদি আমরা ডাবল কোটেশন দিই তাহলে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ইন্টার ফার্স্ট নাম্বার, রাইট? ফার্স্ট নাম্বার। তাহলে একটা নাম্বার ইনপুট নেওয়া আমার ডান, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, একটা নাম্বার ইনপুট নেওয়া হয়ে গেল। এবার অনুরূপভাবে আমি সেকেন্ড নাম্বারটা নেব, রাইট? তো সেকেন্ড নাম্বার নেওয়ার জন্য আমি আর বেশি কাজ করব না, শুধু কপি পেস্ট করে। আচ্ছা, ওইখানে তো দুইটা নাম্বারের বলেছে, আমরা এই দুইটা নাম্বার নিয়ে নিই। তাহলে যেহেতু সেকেন্ড নাম্বার নিব, তাহলে এখানে নাম্বার 2 নিলাম, রাইট? তো ইনপুট দ্য ফার্স্ট নাম্বার, এখানে আমরা কি নাম্বার লিখব? ইন্টার সেকেন্ড নাম্বার, রাইট? ওকে, ইন্টার সেকেন্ড নাম্বার, রাইট? তাহলে আমার দুইটা নাম্বার ইনপুট নেওয়া হয়ে গেল। এবার আমি অ্যাডিশন করব দুইটা নাম্বার, ঠিক আছে? অ্যাডিশন বলতে সাম করব। মনে করি আমি আরেকটা এই দুইটা নাম্বারকে যোগ করার জন্য আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, সেটার নাম হচ্ছে সাম, ঠিক আছে? তুমি ইচ্ছা করলে যে কোনো নামই এখানে ডিক্লেয়ার করতে পারো, রাইট? তো এখানে দেখো, সাম সমান সমান আমি কার সাম করব? নাম্বার 1 প্লাস নাম্বার 2, রাইট? তো আমি এখানে লিখব নাম্বার 1 প্লাস নাম্বার 2। তো এখানে যে কথাটা খুবই মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমি এইখানে যেভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, দেখো এখানে ঠিক সেমভাবেই এই ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে, না হলে কিন্তু কম্পাইলার তোমার এই নাম 1 নাম 2কে চিনতে পারবে না। তো আমাদের কাজ শেষ, এবার আমরা প্রিন্ট করে দিব, রাইট? প্রিন্ট। আচ্ছা, আমরা প্রিন্ট করার সময় কি করব? আমরা কাকে প্রিন্ট করতে চাই? দেখো তো, এই দুইটা নাম্বারের অ্যাডিশন, এটাকে বলা হয় একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এই যে ইকুয়ালটা। তো এই দুইটা অ্যাডিশন সামের মধ্যে স্টোর হবে, রাইট? তো আমি সামকে প্রিন্ট করব। তো একটু মিনিংফুল করার জন্য আমরা কিছু কথা লিখতে পারি, যেমন আমি যদি লিখি সামেশন অফ 2 নাম্বার, মানে একটু মিনিংফুল করার জন্য এভাবে লিখতে পারি। লিখে আমি কাকে সামেশন করতে চাই সেই নামটা এখানে দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। কাকে করতে চাই? রাইট, সামকে। ফাইন। এবার আমরা দেখব আমাদের প্রোগ্রামটা কাজ করছে কি না, রাইট? দেখি, আমরা রান করি। হ্যাঁ, আমাদের বলেছে ইন্টার ফার্স্ট নাম্বার, মনে করি আমি ফার্স্ট নাম্বার দিলাম 12, এবার ইন্টার দিব। তারপরে বলছে কি ইন্টার সেকেন্ড নাম্বার, ওকে ফাইন, আমি সেকেন্ড নাম্বার দিলাম 10। দেখি আমার কাজ হয় কি না, রাইট? সামেশন অফ 2 নাম্বার 22, দেখেছো আমার কাজ হয়ে গেছে। যদি আরেকটু সুন্দর করতে চাই তাহলে আমরা এরকম লিখতে পারি, এখানে কোলন না দিয়ে আমি যদি এখানে ইকুয়াল দিই, না এখানে কোলন ঠিক আছে, আমরা যদি এই সামে এসে এখানে কোলন না দিয়ে ইকুয়াল দিই তাহলে কি হয়, কি চেঞ্জটা হয় আমরা একটু দেখি, রাইট? ওকে, তো আবার রান করব। হ্যাঁ, ফার্স্ট নাম্বার 12, সেকেন্ড নাম্বার 44, হ্যাঁ 56, রাইট? আমাদের 2 নাম্বার ইকুয়াল দিয়ে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম প্রোগ্রামটা হয়ে গেল। আমরা
ইজিলি দুইটা নাম্বারের সাথে কিভাবে অ্যাডিশন করব করে ফেললাম। এবার দেখো আমাদের প্রোগ্রামে যেহেতু আমরা বলেছি এটা হচ্ছে আমাদের বইয়ের এতটুকুই ছিল। দেখো তোমরা যদি একটু বইয়ের দিকে একটু খেয়াল করো, আমি বইয়ের পিডিএফটাকে অন করে দেখাচ্ছি। এখানে বই শুধু করতে চেয়েছে, মানে অ্যাডিশন করতে চেয়েছে, সাম করতে চেয়েছে। এখন যদি আমি সাম ছাড়া সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন সবগুলো করতে চাই, সবগুলো একইভাবে করা পসিবল। দেখো আমরা আর কিচ্ছু করব না, শুধু এই কোডটাকে দেখো আমি এখন কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব, রাইট। ঠিক আছে, আমার সব প্রসেসটা ঠিক থাকবে। যেহেতু আমি এখন সাবট্রাক্ট করব, তার মানে এখানে প্লাস না দিয়ে কি দিব, মাইনাস দিব, রাইট। দেন সামেশন না বলে এখানে কি বলবো, সাবট্রাকশন। দেখো আমি সাবট্রাকশন অফ টু নাম্বার, ওকে। এবার দেখো আমরা সাবট্রাকশন করে ফেলি। এখানে বলেছে কি দুইটা নাম্বার, যেহেতু এখানে আমি সাবট্রাকশন করব, তাহলে এখানে কি সাম দিলে মিনিংফুল হয় ভ্যারিয়েবলটা? ডেফিনেটলি নট। তার মানে এখানে আমি সাব দিয়ে দিব, রাইট, সাব দিয়ে দিলাম। এখন যেহেতু আমি সাব দিয়েছি, তার মানে এখানে প্রিন্টের ভিতরে আমার কি দিয়ে দিতে হবে, ডেফিনেটলি কি দিয়ে দিতে হবে, সাব দিয়ে দিতে হবে, SUB, সাব। আচ্ছা, এই যে দেখো এটা একটু করে একটু বোল্ড হয়ে যায়, হ্যাঁ, তার মানে বুঝবা যে এটা ঠিক হচ্ছে, হ্যাঁ, ওকে ফাইন। এবার আমি এটাকে রান করি, এবার দেখো কি হয়, রাইট। আমাকে ফার্স্ট ইন্টিজার বলেছে, আমি 11 দিলাম, সেকেন্ড ইন্টিজার 33 দিলাম। এখানে কি বলেছে, সামেশন অফ টু নাম্বার, যেহেতু কোডের প্রথমে সামেশন হয়েছে এই কারণে সামেশন। আবার দেখো ইন্টার ফার্স্ট নাম্বার, তার আমি এখানে ইন্টার ফার্স্ট নাম্বার দিলাম 11, তারপরে সেকেন্ড নাম্বার দিলাম মনে করো 8, দেখি কত আসে। হ্যাঁ, সাবট্রাকশন অফ 11 থেকে 8 চলে গেলে 3 থাকে। দেখো একটা ক্যালকুলেটরের মতো আমাদের তৈরি হয়ে যাচ্ছে। দেখো আমি কি করে ফেললাম, সাবট্রাকশন করে ফেললাম। এখন যদি আমি চাই যে আমি এটাকে মাল্টিপ্লিকেশন করব, পসিবল, কারণ আমি এখানে কপি করে আবার কি করে ফেলবো, ওই কোডটাকে এখানে পেস্ট করব। যেহেতু মাল্টিপ্লিকেশন করব, তার মানে আমি দুইটা ইন্টিজার নাম্বার নিলাম এখানে, আর আমার সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে, রাইট। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তো আমার সিম্বলটা এখানে চেঞ্জ হয়ে আমার এটা ছিল মাল্টিপ্লিকেশনের চিহ্ন, আমরা স্টার দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন করব, এখানে আমরা এটাকে সাব মিনিংফুল হয় না, তার মানে এটা মাল্টিপ্লিকেশনের মাল্টি একটা ভ্যারিয়েবল নিলাম। আর এই ভ্যারিয়েবলকে চিনিয়ে ফেলার জন্য তাহলে আমি এখানে কি করব, সাবট্রাকশন তো করব না, এখন মাল্টিপ্লিকেশন করব, সেটা আমি লিখে দিব এগুলো মিনিংফুল করার জন্য, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, রাইট। এখানে করে আর এখানে আমি ইয়াটাকে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিব, যেহেতু আমি মাল্টিপ্লিকেশন করেছি, তার মানে এখানে দেখো আমার এমটা মানে বড় হাতে রয়েছে, আমি ঠিক সেভাবেই দিব। আচ্ছা, হ্যাঁ, ক্যাপিটাল নিয়েছি, MULTI, কোনো প্রবলেম নেই। দেখো হ্যাঁ, সাজেস্ট করেছে, রাইট। এবার যদি আমি দুইটা ইন্টিজার নাম্বার মধ্যে মাল্টিপ্লিকেশন করি, দেখো সেম কাজ করবে, রাইট। ফার্স্ট ইন্টিজার 22, সেকেন্ড 53, এটা সামেশন হলো। দেন আমি সাবট্রাক্ট করব, রাইট, 70, তারপরে আমি সাবট্রাক্ট করার জন্য সেকেন্ড নাম্বারটা 12 নিলাম। দেখো আমার সাবট্রাকশনের অ্যান্সার চলে আসছে, রাইট। এবারে আমি মাল্টিপ্লিকেশন দেখব, যেমন 20 মাল্টিপ্লিকেশন, পরের নাম্বারটা কি দিলাম 20, ইন্টার পরের নাম্বার আমি মনে করো 10 দিলাম, তার মানে 200, রাইট। এই যে আমাদের মাল্টিপ্লিকেশন কাজ করেছে। তো দেখো মাল্টিপ্লিকেশনের পরে যদি আমি চাই এটাকে আমি ডিভিশন করব, এটাও পসিবল। তো আমি কি করব, সেই কোডটাকে কপি করে নিয়ে যাব যাতে আমার টাইম বেঁচে যায়, রাইট, ঠিক আছে। তারপর এখানে আমি অ্যাড্রেসগুলো চেঞ্জ করে দিব। এখানে যেহেতু মাল্টিপ্লিকেশন করব, ডেফিনেটলি এখানে আমি ডিভিশন করলে মাল্টিপ্লিকেশন সিম্বল রাখবো না। তো ডিভিশনের সিম্বলটা তোমরা জানো, এটা ফরওয়ার্ড স্ল্যাশ। দেন আমি এখানে ওই যে মাল্টিপ্লিকেশনের জায়গায় যেহেতু এটা করেছি, তার মানে ডিভিশন আমি লিখে দিলাম DIV, ঠিক আছে। তো আমি যেহেতু এখানে DIV করে দিয়েছিলাম, তাহলে এখানে প্রিন্টের জায়গায় আমার সেটাকে অ্যাড্রেস করে দিতে হবে। আমার মনে হয় তোমরা আমার চাইতে ভালো বুঝতে পারতেছো এখন। তো এখানে কি করব, আমরা এখন কোডটাকে রান করব, রাইট। তো কোডটা রান করি, আমার আবার 4টা কাজ করতে হবে। প্রথমে অ্যাডিশন হবে, রাইট, অ্যাডিশন হলো। দেন সাবট্রাকশন হবে, রাইট, আমার সাবট্রাকশন হলো, রাইট। তারপর মাল্টিপ্লিকেশন হবে, তো মাল্টিপ্লিকেশন 12, আমি পরে 10 নিলাম, 120, রাইট, কাজ করেছে। দেন আমার এখন ডিভিশন হবে, তো আমি এখানে 50 নিব, 50, নেক্সট নাম্বারটা আমি নিলাম 10, তাহলে হ্যাঁ 5, রাইট, ডিভিশনও কাজ করেছে। তো এখন আমাদের ডিভিশন কাজ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে মডুলাস করব, এটাই আমাদের শেষ ছিল। আর এই 4টা অপারেটর আর একটা করছি মডুলাস, এই টোটাল 5টা অপারেটরকে কিন্তু অ্যারিথমেটিক্স অপারেটরও বলে, তোমরা অলরেডি এটা জানো। তো মডুলাস চিহ্নটা হচ্ছে পার্সেন্টেজের মতো, অনেকে মডুলাস চিহ্নকে
প্রোগ্রামিং ভাষা দেখে কনফিউজড হয়, কিন্তু এটা হলো পার্সেন্টেজ। হ্যাঁ, মডুলাস মিন্স রিমাইন্ডার, আমরা মনে রাখবো মডুলাস মিন্স রিমাইন্ডার। হ্যাঁ, তো আমরা এখন কাজ করব কি, মোড MUD, এটাকে মোডও বলে বা মডুলাস একই কথা। তো এখানে যেহেতু MUD মডুলাস করছি, তাহলে আমি ডেফিনেটলি এখানে মাল্টিপ্লিকেশনটা এটা রাখবো না, তারপর আমি কি করে দিব, মডুলাসের মুড। ঠিক আছে, মুড নিয়ে আসলাম। মডুলাসের আরেকটা নাম হচ্ছে রিমাইন্ডার, তোমরা মনে রাখবা এটা, এটাতে আমরা রিমাইন্ডার ফাইন্ড আউট করি। তো দেখো আমি কোডটাকে এবার রান করছি, দেখো কি হয়। তো প্রথমে আমি অ্যাডিশনের জন্য একটা নাম্বার দিলাম, যে কোনো নাম্বার, র্যান্ডমলি নাম্বার দিতে থাকি। তো সাবট্রাকশন করব 66, সাবট্রাকশন করব, এটা থেকে 6 করলাম, 60, রাইট, কাজ করেছে। দেন আমি মাল্টিপ্লিকেশন করব, যেমন 10 মাল্টিপ্লিকেশন 10, 100, রাইট, এটাও কাজ করেছে। দেন ডিভিশন করব, রাইট, 100 ডিভাইড 10, দেখি হ্যাঁ 10, এটাও কাজ করেছে, দেখেছো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। এবার আমরা মডুলাস করব, যে মডুলাস মানে রিমাইন্ডার। দেখো আমি কিভাবে করি। তো এখানে আমি দিলাম হচ্ছে 15, এটার সাথে 5 দিয়ে যদি আমি ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত হওয়া উচিত, ডেফিনেটলি 0 হওয়া উচিত, কারণ 5 দিয়ে যদি আমি 15কে করি, তাহলে এটার রেজাল্ট আসবে 3, কিন্তু রিমাইন্ডার থাকবে 0। তো আমাদের সবগুলো এখানে মাল্টিপ্লিকেশন না, এই কথাটা একটু চেঞ্জ হবে। এখানে আমি কথাগুলা চেঞ্জ করতে, ডিভিশনের জায়গায় এখানে আমি কথাগুলো চেঞ্জ করি নাই, একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, একটু টাইম লাগবে, যেহেতু আমি ডিভিশন করব, তার মানে এখানে ডিভিশন লিখবো, DIVISION। তোমরা মানে কনসিকুয়েন্সটা বুঝলেই হলো। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে এখানে যেহেতু আমি কি করব, মডুলাস করব, তার মানে এখানে আমি মাল্টিপ্লিকেশন না লিখে মডুলাস লিখবো, মিনিংফুল করার জন্য, রাইট। মডুলাস, MUDULUS, মডুলাস। আমি যদি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি যদি এখানে যে মডুলাস 2 নাম্বারে কোনো কথা না লিখে সরাসরি মোড লিখি না, তাহলে কিন্তু আমার প্রোগ্রাম রান করবে, মানে প্রোগ্রামটা হবে। তো মিনিংফুল করার জন্য এই জিনিসগুলো করা। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো এবং উত্তরগুলো খুব ভালো বুঝতে পেরেছো। তো তোমরা কি করবা, এরকম কোড করার পরে ডেফিনেটলি পুরো কোডটাকে নিবা, নিয়ে কপি করে ফেলবা। কপি করে তুমি এটাকে রিইউজ করার জন্য বা পরবর্তীতে ইউজ করার জন্য, যেটাকে আমরা বলি ডকুমেন্টেশন করা, আমরা প্রোগ্রামটাকে এখানে ইচ্ছা করলে ডকুমেন্টেশন করতে পারি। দেখো আমার প্রোগ্রামটা এখানে ডকুমেন্ট করা হয়ে গেল। এখন এটা আমি পরবর্তীতে যেই কোনো কাজে কি করতে পারবো, ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারবো, বা আমরা পরবর্তী পরীক্ষার আগে এটাকে রেখে দিলাম যাতে আমাদের এটা নোট হিসেবে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো প্রথম ল্যাব ওয়ার্কটা, ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আমি সেকেন্ড ল্যাব ওয়ার্ক নিয়ে কাজ করব। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।